আপনি একদম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে একটা প্রাসঙ্গিক কথা বলেছেন। আমাদের জুলাইয়ের যারা রাজপথের যোদ্ধা ছিল, শহীদ পরিবাররা ছিল, তাদেরকে এখন হুমকি দেয় কারা? যারা ওই 24-এ আমাদের এই সহযোদ্ধাদের উপর হামলা করেছিল, গুলি ছুঁড়েছিল। তারা এখন টাকার বিনিময়ে, তারা এখন বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পিছন থেকে আঘাত করে ক্ষমতায় থাকা প্রশাসনে কিংবা বিচার বিভাগে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আঘাত করে তারা জামিন নিয়ে আসছে। হাইকোর্টে একটার পর একটা জামিন হয়ে যায়, কারণ ওই হাইকোর্টে ওই আওয়ামী লীগের দোষর অনেক বিচারক এখন বসে আছে। বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলেই এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয়। টাকার বিনিময় হচ্ছে, পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি এই বিষয়ে কঠোর না হন, তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না। নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়ে যাবে। এই কথাটা দিয়ে আপনারা দয়া করে এই দিকে টানবেন না যে নির্বাচনের অনিশ্চয়তার কথা বলেছে তার মানে এনসিপি মনে নির্বাচন পিছাইতে চায়। না ভাই, এটা হচ্ছে বর্তমান বাস্তবতা। যদি আমার একজন আহত যোদ্ধা, আমার একজন শহীদ পরিবারের উপরে এই ধরনের আক্রমণ হয় এবং অনিরাপত্তায় ভোগে, তাহলে আগামীতে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হবে। সেই জায়গায় আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করবো, আপনাদের জায়গায় কঠোর হন। আমরা বিভিন্ন ধরনের গুপ্ত মিছিল দেখি, আমরা তাদেরকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে, গুপ্ত আচরণ থেকে যদি বাংলাদেশের মানুষকে আপনারা আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বাংলাদেশের অংশ, সামনে আসেন। বাংলাদেশের এই অভ্যুত্থানের সহযোদ্ধারা আপনাদেরকে মোকাবেলা করবে এবং আমরা অনুরোধ করব প্রশাসনকে, গোয়েন্দা বিভাগকে তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমরা একসাথে জুলাই অভ্যুত্থান বিরোধী যাদের অবস্থান ছিল, বাংলাদেশের সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্বিতীয়ত, আমি তো প্রোগ্রামই করি, সব জায়গায় প্রোগ্রাম শেষে আমরা প্রেস ব্রিফিংটা করছি। আপনাদের একটু কষ্ট করতে হবে, রেগুলার তো আপনাদের বিনীতভাবে অনুরোধ করব। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাই ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল